আগে মেয়েরা ভয় পেত শাশুড়ি কেমন হবে, আর এখন শাশুড়ি ভয় পায় বৌমা কেমন হবে। কি অদ্ভুত সমাজ! স্বামী অন্য নারীতে আসক্ত হলে দোষ স্ত্রীর, কারণ সে তার স্বামীকে নিজের কাছে বেঁধে রাখতে পারেনি। আবার স্বামী যদি বউকে বেশি ভালোবাসে তাহলেই বউয়ের দোষ, কারণ সে তার স্বামীকে বশ করেছে। আর স্ত্রী যদি অন্য কোনো পুরুষে আসক্ত হয় তাহলে সবাই বলে সেই নারীর চরিত্র ভালো না। সাবধান, স্ত্রীকে এই তিনটি কথা কখনো বলো না। 1, তার অতীত নিয়ে খোঁটা। 2, আপনার দুর্বলতার কথা। আর 3, আপনার ইনকামের কথা। 3টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার কপাল ভালো। নাম্বার 1, যখন বুঝবেন আপনার আপনি ছাড়া আর কেউ নেই। নাম্বার 2, যখন লোকের নিন্দায় আপনার কিছু যায় আসে না। আর নাম্বার 3, যখন আপনি কঠোর পরিশ্রম করতে শুরু করবেন। কারোর দিকে আঙুল তুলে কথা বলার আগে সবসময় মনে রাখবেন বাকি 3টা আঙুল কিন্তু আপনার দিকে ইশারা করে। তাই অন্যকে বিচার করার আগে নিজেকে 3বার বিচার করুন। 3 ধরনের মানুষ বেশি অহংকারী হয়। 1, হঠাৎ বড়লোক হলে। 2, বেশি শিক্ষিত হলে। আর 3, বেশি সুন্দর হলে। মানুষ বড়লোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল। টিচার হলে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল। ঠিক তেমনই অধিকাংশ নারীরা শাশুড়ি হলে ভুলে যায় যে সেও একদিন বৌমা ছিল। ধর্ম যাই হোক না কেন, ভালো মানুষ হও, হিসেব আমাদের কর্মের হবে, ধর্মের নয়। মহাভারতের এই 14টি কাজ কখনো করো না। 1, যুধিষ্ঠিরের মতো জুয়া কখনো খেলো না। 2, কর্ণের মতো কখনো কোনো দুষ্ট ব্যক্তির থেকে সাহায্য নিও না। 3, দ্রৌপদীর মতো কখনো কোনো অনুপযুক্ত জায়গায় গিয়ে হেসে ফেলো না। 4, ধৃতরাষ্ট্রের মতো পুত্রমোহে পড়ে যেও না। 5, দ্রোণাচার্যের মতো অর্ধসত্যে কখনো বিশ্বাস রেখো না। 6, পাণ্ডুর মতো কাজের কাছে কখনো নিজেকে বশীভূত করে ফেলো না। 7, গান্ধারীর মতো কখনো কোনো অন্ধ ব্যক্তির অনুসরণ করতে চেও না। 8, কুন্তির মতো নিজেকে কখনো অনুচিতভাবে প্রয়োগ করো না। 9, ভীষ্মের মতো অনুপযুক্ত প্রতিজ্ঞাতে নিজেকে কখনো বেঁধে ফেলো না। 10, দুর্যোধনের মতো অনুচিতভাবে নিজেকে কখনো গরম করে ফেলো না। 11, দুঃশাসনের মতো নারীকে কখনো অপমান করো না। 12, অশ্বত্থামার মতো নিজেকে কখনো অনিয়ন্ত্রিত করে ফেলো না। 13, পরীক্ষিতের মতো ক্রোধে এসে অনুচিত কাজ করে ফেলো না। আর 14, শল্যের মতো কাজে নিরুৎসাহিত করা বন্ধুর থেকে সঙ্গ ছেড়ে দেওয়াই ভালো। 750 কোটি মানুষের এই পৃথিবীতে প্রতিটা মানুষই ব্যক্তিগতভাবে কোনো না কোনো কারণে অসুখী, কেউ শান্তিতে নেই। নিজেকে সবসময় আড়ালে রাখো। তুমি কখনো কারো কাছে নিজের সবটা প্রকাশ করে পুরনো হও না। জানোই তো, জিনিস পুরানো হলে অবহেলা বাড়ে, আর নতুন থাকলে কৌতূহল বাড়ে। যখন দেখবেন আজকাল আপনার একা থাকতেই বেশি ভালো লাগছে, অন্যদের থেকে প্রত্যাশা কমে গেছে, মানুষের সাথে অযথা তর্ক এড়িয়ে যাওয়া শিখেছেন, মানুষ আপনাকে ভুল বুঝলে বা আপনার পেছনে আপনার নামে মিথ্যা কথা ছড়ালেও সেগুলো নিয়ে আপনার আর মাথা ব্যথা হচ্ছে না, তখন বুঝবেন আপনি যথেষ্ট ম্যাচিউর হয়েছেন।